হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনারা গুয়াহাটি থেকে শিলংয়ের পুরা জার্নিটা শেয়ার করব। ভিডিওটার লগে থাকবা, বেশ কয়েকটা জিনিস জানতে পারবা। গুয়াহাটি থেকে শিলংয়ের ডিস্টেন্স কতখান, গুয়াহাটি থেকে শিলং যাইতে কত সময় লাগে, যাওয়ার ব্যবস্থা কিতা কিতা আছে, কত টাকা ভাড়া লাগবো, কোন সময় গেলে বেশ বেটার হয়, কোন সময় ট্রাফিক জ্যাম কম থাকে, ট্রাফিক জ্যামে কত সময় তার লাগবো, তো ডিটেলস খুঁটিনাটি তথ্য আপনারা দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিওটা আরম্ভ করি। আমরা বর্তমানে এই গুয়াহাটি থেকে স্টার্ট করি, আর এখন বাজে সকাল 6টা। তো সকাল 6টায় বারণীর অর্থটা কী? তার সকাল 6টায় বারণীর অর্থ হইল গিয়া, প্রথম কথা আমরা আসলাম লাখটুকিয়াতে। তো লাখটুকিয়াতে গিয়া আমরা এই দিক দিয়ে বাইরে গুয়াহাটি বাইর হইতে লাগবে। যদি আমরা লেট করিয়া বাইর হই তখন 8টা সাড়ে 7:30 8টার থেকে মোটামুটি ট্রাফিক জ্যাম হওয়া শুরু হয়ে যায়। তো সকাল বারণীর অর্থ হইল গুয়াহাটিতে গিয়া তাড়াতাড়ি বার হইয়া যাওয়া। আর আরেকটা রিজন হইল গিয়া, এখান থেকে বাইর হইয়া আমরা শিলং ঢুকতে গেলে যত তাড়াতাড়ি গিয়ে ঢুকবো শিলংয়ে অতটা আমরা ট্রাফিক জ্যাম কম পাইব। তো বেসিক্যালি আপনারা শিলং যে যদি গুয়াহাটি থেকে যাওয়ার হয়, আইদার রাত্রে জার্নি করবা আর না হইলে খুব সকালে করবা। রাত্রে করতে কিছু সমস্যা, কারণ হইল গিয়া পাহাড়ি রাস্তা 1 নম্বর, আর 2 নম্বর ম্যাক্সিমাম মানুষে অ্যাকচুয়ালি গাড়ির ড্রাইভার হই না, ভাড়া গাড়িও আমরাও কথা হয়েছি। তো রাত্রে জার্নি করতে তারা কিছু একটা সংকোচ বোধ করে, ঠিক আছে। তো আমরা বাইরে এখন আই গেছি হোটেলে, আমরা ব্রেকফাস্ট করা হয়েছে না, আমরা আই গেছি এখন খানাপাড়াত। এইখানে ব্রেকফাস্ট করিলাই। ব্রেকফাস্টে পুরি আর সবজি দেখি কি লেখানো হয়। পুরি সবজি 30 টাকা, 3টা পুরি আর লগে বুগনি, মানে সানার সবজি। তো এখানে আমরা ব্রেকফাস্ট খুব ভালো মোটামুটি কইছে, মানে অ্যাকচুয়ালি 30 টাকাতে ব্রেকফাস্ট খুব মানে বহুত বেশি ভালো লাগছে কোথায়। তো আস্তে আস্তে এখান থেকে জার্নি শুরু করলাম আমরা। কিন্তু আমরা জায়গা শিলংয়ে ঘুরাত, এক তো শিলংয়ে সবসময় নর্মালি ঠান্ডা ওয়েদার থাকেই, তার উপরে দিয়া আজকে আমরা এমন ব্যাড লাক, এখানে পুরা বৃষ্টি দেয় পুরা রাস্তাটা। তো মনে মনে ভাবি আর যাইতে যাইতে যদি পুরা এখানে এলাকান বৃষ্টিও হয় তাহলে আমরা যাওয়াটাই তো বেকার, ঘুরাটা আর কতটা কিতা ঘুরা হইব আর দেখাটাও কিতা হইব। এনিওয়ে, তো ওই আশা লইয়াও বাইরে আর দেখা যাক কতটা এনজয় করতে পারি। আমরা আছি তিনজন আর লগে আছে একটা গাড়ি, এই গাড়িটা রিজার্ভ করছি। পড়িয়া আমরা এখানে গুয়াহাটি থেকে শিলংয়ের ডিস্টেন্স হইল গিয়া অলমোস্ট 100 কিলোমিটার, 98.9 ওখান কিছু। তো রাফলি ধরলেন আপনি 100 কিলোমিটার। যাইতে যাইতে এই মনোরম দৃশ্য, এটা মানে মন ভরি যায় আর কি, এক কথা কইতে গেলে। এই ধরনের এর চেয়ে বালা দৃশ্য আপনি হয়তো বা খুব কম পাইবা। তো এই মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা শিলংয়ের দিকে আগে বাড়িয়ার আমরা বাইর হইছি কইলাম 6টার সময়। তো এখন বাজে যার মোটামুটি 7:30, হ্যাঁ 7:30। তো আস্তে আস্তে আমরা এখানে গিয়ে করলাম, ব্রেকফাস্ট করলাম, করি আমরা তো চলি। আর আমরা আই গেছি জুরাবাট এই দিক থেকে। এখানে এমন একটা জায়গা যেখানে অলমোস্ট আসামের আপার আসাম আর এইদিকে বরাকবেলি সব কয়টার একটা মেন পয়েন্ট এটা জুরাবাটটা। কারণ এই দিক থেকে এই দিক দিয়ে গাড়িগুলা এই যে সামনের যার এইগুলা শিলং যাইব, প্লাস শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি, বরাকবেলির পুরা এই সাইডে এই গাড়িগুলা। আর ওই পয়েন্ট থেকে সোজা গেলে এখানে আপনি পাইবা আপার আসামের সব কয়টা ডিস্ট্রিক্ট, গোলাঘাট, যোরহাট, শিবসাগর, তিনসুকিয়া, ডিব্রুগড়, নগাঁও সহ সব কয়টা ওই দিকে। তো আই গেলাম আমরা শিলংয়ের, দেখতেই লাগে শিলংয়ের রাস্তাগুলা। মোটামুটি মেঘালয়তে ঢুকে গেছি আমরা। মেঘালয়ের এই পাহাড়, চতুর্দিকে শুধু পাহাড়ই পাহাড়, আর এই মনোরম দৃশ্যগুলো দেখিয়ে যাইতে যাইতে মনটা একদম পুরা ভরি যায় আর কি অনেস্টলি। যে কোনো এমন টাউনের যে হই হুল্লা হুলস্থুল এগুলো নাই, গ্রিন 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 একটা শান্তির পরিবেশ দেখে দেখে আমরা আগে বাড়ি যাই। এটাই আমার কাছে আসিল, এইটাই দেখুন সামনে
এখন প্রায় এগুলা যে কুয়াশাগুলা দেখা যায়, যত সময় আমরা আগে বাড়ি অ্যাকচুয়ালি কুয়াশা এতটা বেশি ভাড়ের যে মনে একটা ভয়ও লাগে যে যাওয়াটা নিয়ে বেকার, ওর কিছু নিয়ে ঘুরতে পারতাম না, কিছু নিয়ে দেখতে পারতাম না। তো দেখা যাক আগে আমরা কিতা হয়, আপনারা লগে থাকুন, পুরা বিস্তারিত দেখাইব আপনারা। যত সময় যার অত বৃষ্টিটা বুঝি বাড়েরই নাকি জানি, হ্যাঁ খালি ইয়েও লাগে আমার কাছে, একটা ডরও লাগে যদি গিয়ে আমরা বৃষ্টিটা ফুল এনজয় মানে নেচারটা এনজয় করতে পারি না। মেঘালয় ঢুকার পরে দেখি একটা আলাদা একটা ভাল লাগা ফিল হয়ে যায়, কারণ এক তো জঙ্গল আপনি দুই সাইডে দেখলাম সবুজে ঘেরা, আর তার মধ্যে দিয়ে আপনি যেগুলো ছোটো ছোটো গড় দেখবা, এগুলোর ডিজাইনগুলোও একদম মানে মন ভরে যায় আর কি। ছোটো ছোটো গড় কিন্তু এত সুন্দর সুন্দর ডিজাইনে গড়গুলো বান, এত বড় বিল্ডিং নাই কিন্তু, বড় যে 8তলা 10তলা কোনো বিল্ডিং আপনি হয়তো দেখতে না, বাট এই ছোটো ছোটো গড়গুলার যে এত সুন্দর ডিজাইন, এটা হয়তো আপনি খুব কমই অন্য কোনো জায়গায় দেখতে পাইবা। এই যেখান থেকে লেফট সাইডে যতগুলো ঘর দেখা যায়, এগুলো আলাগ আলাগ একটা সুন্দর লাগে। ভিডিওটা দুই পার্টে, মানে এই জার্নিটা দুই পার্টে থাকবো। এক পার্টে এই পার্টে যেটা আপনারা এখন দেখরা, এটা আমরা শিলং ঢুকা পর্যন্ত থাকবো, আর নেক্সট ভিডিওতে আপনারা দেখবা শিলংয়ের কয়েকটা বিশেষ জায়গা সহ ইয়ে কইতে কইতে এই যে জাস্ট দেখলা আপনারা, এই সামনে একটা গাড়ি আছে, এই গাড়িটা করলো কিতা এত স্লো যার এই গাড়িটা আমরা দেখবা, আর হঠাৎ অত স্লো 20-30 কিলোমিটার স্পিডে এই গাড়িটা, কিন্তু রাস্তাতে একটা ছাগল আমরা দেখি, আর আমরা তো ভাবি আর হ্যাঁ রাইট টার্ন লইয়া সরিয়ে যাই গিয়া, কিন্তু না হ্যাঁ মারিয়েই গেছে। এনিওয়ে এই দেখুন শিলংয়ের রাস্তা দিকগুলো আপনি দেখতে পাইবা, গাড়ি অ্যাক্সিডেন্ট সাইডে দিয়ে আপনার ম্যাক্সিমাম দেখতেই হইবা, কারণ পাহাড়ি জায়গা, কোনো জায়গায় দেখবা 10, এই লেফট সাইডে দেখুন 10 ফোরের, তো এগুলো আপনারা দেখতে পাইবা। কিন্তু মন ভরে যায় একটা কথা কইতে গেলে, শিলংয়ের এই জার্নিটা দেখতেই আলাগ একটা আপনার গুড ফিল থাকবই, একদম গ্যারান্টি। আকাশ পুরা মেঘ, এই মেঘগুলো দেখতেই আলাগ একটা ভাল লাগার একটা জিনিস কাজ করে। এই আঁকা বাঁকা রাস্তাগুলো, হ্যাঁ কতটা ভাল লাগে না নি? যারা আপনারা গেছেন নিশ্চয়ই আপনারা বুঝতে পাররা, আর যারা গেছেন না আমি একবার এই পাহাড়ি অঞ্চলে একবার ভিজিট করুন, বেশ আরামেই মানে ভাল লাগবে এই জার্নিটা একদম ডেফিনেটলি। তো ফাইনালি অলমোস্ট টু আওয়ার্সের জার্নির পরে আমরা উমিয়াম লেকে আইয়া পৌঁছে গেছি। এই লেকের ইয়ের ভিউটা দেখুন, এটা শিলংয়ের জাস্ট এন্ট্রি, আর লেফট সাইডে যেটা স্ট্রিট গেছে এটা দিকে আপনি সুজা শিলচরের দিকে যেতে পারেন, আর এইটা দিকে শিলং টাউনের দিকে আইয়া ঢুকে এই রাস্তাটা দেখুন। এই রাস্তাটার এইদিকে রাইট সাইডে হইল লেকটা, উমিয়াম লেক, আর ভিউটা মানে একদম অসাধারণ করার মতো, দেখবার মতো। আমরা লোকে কিন্তু আমরা গুয়াহাটি থেকে যখন স্টার্ট করছি তখন 7-8 জন রাইডারও আমরা আগে পিছিয়ে প্রায় সময় দেখছি। এখন এখানে ওই দেখে তারা এখানে ওই থামছে, এই আমার পিছনে এখানে তারা ইয়া করে। এই বৃষ্টির মধ্যেও রাইডাররা কিন্তু বহুত এনার্জেটিক লাগছে, খুব ভালো লাগছে। আর এই ভিউটা আপনারা দেখুন, এখানে যারাই মোটামুটি ক্রস করে ট্রাভেলার্সে, যারা এখানে মোটামুটি ভিজিটর্স আছে, সবই কিন্তু এখানেও সেলফি টেলফি লোয়ার লাগিয়ে একদম পুরা অস্থির থাকে। লেফট সাইডে দেখুন ওই নিচে গড় বাড়ি দেখা যায়, আর ওই ওভারব্রিজ একটা, ঠিক আছে। তো একটু করে আমরা কইল ওইখানে এই ওভারব্রিজে আমরা ইয়ে করতে পারতাম না, মানে বেশি সময় থাকতে পারতাম না, আর একজন গাড়ি কইল ওইখানে ফাইন লাগাই দিব। তো একটু আমরা ফটোশ্যুট ওইখানে লইলাম সবে। দেখুন আমি 360 ডিগ্রি দেখানোর চেষ্টা করি। আর তো এখান থেকে আবার আমরা নেক্সট ভিডিওতে আপনারা দেখবা শিলং।